সংবিধান বাইবেল বা কোরআন নয় যে সেটা পরিবর্তন করা যাবে না বলে আপিল বিভাগে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের অষ্টম দিনে রাষ্ট্রপক্ষের শুনানিতে তিনি এসব কথা বলেন। বিএনপির শুনানিতে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। তবে আদালতের রায়ে এ ব্যবস্থা ফিরলেও তা আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে প্রয়োগ হতে পারে। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৮ ব্যক্তি আপিল করেন। দর্শক, অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিল্ডিংয়ের একটা পিলার ভেঙে পড়ছে, ছাদ ধসে পড়বে, তখন এটাকে রক্ষা করার জন্য আপনি আরেকটা পিলার দিলেন, 2টা পিলার দিলেন, 5টা পিলার দিলেন। এই যে পিলার দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর সুস্থভাবে অবস্থান করছে, আপনি বলতে পারবেন না যে এই পিলারটা বেসিক স্ট্রাকচার না, কারণ এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করে যাচ্ছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। এর সাথে বলেছি, একটি সংবিধান রাজনৈতিক দলিল, সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট। কারণ আমার বাংলাদেশের ৭২ সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান। বিজয়ী শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে, আমার সংবিধানের রচনা কি হবে, এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন। সেই অনুসারে পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ তারা বসে আমাদের সামনে একটা সংবিধান উপস্থাপন করে দিলেন, সেটাকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি। আমরা বললাম যে ৯১ সালে নির্বাচনের আগে এরশাদের যখন পতন হলো, তখন প্রশ্ন আসছিল যে এরশাদ পদত্যাগ কার কাছে করবেন। আমি বলেছি, তখন বলা হলো যে উপরাষ্ট্রপতি মওদুদ সাহেবের কাছে। রাজনৈতিক দলগুলো বিজয়ী শক্তি, গণতান্ত্রিক আন্দোলনে, গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি বলল যে না, আমরা এটা মানি না। তখন কিন্তু কোনো সনদ টনদ লাগেনি, রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। উনি বেঁকে বসলেন, উনি বলেন আমি চাকরি